আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতের সকালে মিষ্টি রোদে বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এই যে বারান্দায় চলে এসেছি, কিছু সময় কিন্তু বারান্দায় ছিলাম আর আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানিয়ে দিবেন। প্রেসার কুকারে খুবই সহজে গরুর পায়া বা নলা কিভাবে রান্না করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এবং ইয়ামি হবে, সেটাই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। গরুর পায়াগুলো আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গরুর পায়াতে কিন্তু লোম থাকে, এগুলো কিন্তু একটু দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এই যে এখন আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম আর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আমি যে বাটা মশলাটা দিচ্ছি এখানে কিন্তু গরম মশলা, জিরা সব মিলিয়ে একসঙ্গে করে বেটে নিয়েছি। এটাতে কিন্তু গরুর পায়ের যে গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না আর খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর গোটা গরম মশলাও কিন্তু দিয়ে দিয়েছি। সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, লবঙ্গ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি যে কুচি করে এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম সরিষার তেল। এটাতে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় সরিষার তেলটাই বেটার। আপনারা যদি সয়াবিন তেল খেতে পছন্দ করেন তাহলে সয়াবিন তেল দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর কিন্তু কষিয়ে রান্নাটা করব। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর কিছু যদি জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিও দেখলে পুরো ভিডিও দেখে তারপর কিন্তু লাইক কমেন্টস করবেন। ভিডিও না দেখে কমেন্টস করলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আপনারা ভিডিও না দেখেই কমেন্টস করেছেন। এটা কিন্তু খুবই দুঃখজনক, কারণ আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি আপনাদের জন্য, কিন্তু আপনারা যদি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো না লেগে থাকে তাহলে আপনারা ভিডিও দেখবেন না। কিন্তু ভিডিও না দেখে আপনারা কমেন্টস করেন, এটা কিন্তু খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। গরুর পায়া কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু প্রেসার কুকারে রান্নাটা করেছি। আর আমার কিন্তু এখন পায়াগুলো অনেক সুন্দরভাবে রান্না হয়েছে। আর এটা কিন্তু পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য কিন্তু আমি পরোটা রেডি করে নিচ্ছি। এভাবে অল্প সময়ে যদি গরুর পায়া রান্না করে খেতে চান তাহলে কিন্তু এরকম করে মাখিয়ে প্রেসার কুকারে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে রান্না করবেন, খেতে কিন্তু অনেক দারুণ হবে। আর শীতের সময় গরুর পায়া বা নলা আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। গরুর পায়াগুলো আমার কিন্তু অনেক সুন্দর করে রান্না হয়েছে আর এটা এত বেশি সফট হয়েছিল যে অনেক ইয়ামি লাগছিল খেতে। আর দারুণ হয়েছে এর স্বাদ। আপনাদের ভাই তো অনেক খুশি হয়েছে, খেয়ে বলেছে যে অনেক ভালো লেগেছে। আর কেউ যখন একটা খাবার খেয়ে প্রশংসা করে তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আর যদি বলে যে না ভালো লাগেনি তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো খেয়ে দারুণ হয়েছে বলেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ অগ্রহায়ণ মাসের 20 তারিখ। কার্তিক আর অগ্রহায়ণ মাস কিন্তু হেমন্তকাল। পৌষ মাঘ মাস হচ্ছে শীতকাল। যদিও গ্রামে শীত শুরু হয়েছে আর আমরা শীত এসেছে শীত এসেছে সবাই বলছি, শীতের কাপড়, শীতের কেনাকাটা, শীতের আয়োজন সব কিছুই করছি, কিন্তু আসলে ঢাকাতে কিন্তু শীতের কোনো কিছুই নেই। এই তো সকালবেলা একটু ঠান্ডা লাগবে আর রাতের বেলা একটু ঠান্ডা অনুভূত হয়, তাছাড়া পুরো দিনটাই কিন্তু রোদ ঝলমলে থাকে। এই যে আমি শীতের যে ভারী কাপড়গুলো আছে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু কড়া রোদে শুকিয়ে নিচ্ছি। আর শীতের কাপড়গুলো এরকম রোদে শুকিয়ে নিলে কিন্তু ভালো লাগে। ছেলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আর পরীক্ষার সময় কিন্তু প্রচুর সময় ওকে দিতে হচ্ছে পড়াশোনার জন্য, যার জন্য কিন্তু দিনটা আরও ব্যস্তময় হয়েছে। এই তো ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাচ্ছি শীতের ভারী কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে এভাবে রোদে শুকিয়ে গুছিয়ে রাখছি, কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু বাচ্চারা দাদু বাড়ি, নানু বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, তখন হয়তো বা আর হাতে এরকম সময় থাকবে না এগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার মতো। মেয়ের আর মেয়ের বাবার জন্য শীতের কাপড়গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি গুছিয়ে রেখেছি। আর এখন আমার ছেলের জন্য আর আমার কিছু শীতের কাপড় ধুয়ে রেখেছি।
এর মাঝে কিন্তু কমফোর্ট কম্বল সব কিছু ওয়াশ করে রেখে দিয়েছি, মানে শীতের পুরো প্রস্তুতি শুরু হয়েছে। এই যে মিষ্টি পাখির ছানাটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই পাখির ছানাগুলো কিন্তু আমার ঘরেই থাকে। আমার ঘরে যে এসি লাগানো আছে এর পাশেই কিন্তু পাখি বাসা করেছে। আর এই পাখিগুলো কিন্তু প্রায় 3 থেকে 4 বছর ধরে আমার বাসায় আছে, তো কখনো এরা চলে যায় না, আর এরকম করে ছানা দিতেই থাকে। তো 3টা ছানা হয়েছে, পাখির ছানাগুলো কিন্তু রাতে উড়াউড়ি করতেছিল। তো এরা নতুন উড়তে শিখেছে আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, রাতে লাইটের আলো দেখে এরা বেরিয়ে পড়েছে। আর এই যে আমার ছেলে মেয়ে মহা খুশি হয়েছে আর এদের নিয়ে খেলা শুরু করেছে। তো কিছু সময়ের জন্য তারা হাতে পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। আমরা কিন্তু অন্য সময় কখনো এই পাখির ছানাগুলোকে হাত দিয়ে ধরিনি, যেহেতু নিজেই ওরা উড়ে চলে এসেছে। তো একটু সুযোগ পেয়েছি আর আমরা এই যে আদর করে দিয়েছি, মা মেয়ে ছেলে সবাই মিলে। আর আদর করার পর কিন্তু আমরা আবার চলে এসেছি তাদের বাসায় দিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে যে পাখির ছানাটাকে নিয়ে খেলছিল, ওর খেলা শেষ হয়েছে। আমি বললাম, বাবা এখন আর সময় নষ্ট করো না, যেহেতু তোমার পরীক্ষা, তুমি পাখির ছানাটাকে ওর বাসায় দিয়ে দাও। তো পাখির ছানাকে ওর বাসায় দিয়ে দিয়েছে। আরেকটা পাখির ছানা কিন্তু এখনও উড়ে বেড়াচ্ছে, আরেকটা এই যে পর্দার উপরে বসে আছে। তো আরফের বাবা চলে এসেছে এই সময় অফিস থেকে, আসার পর সে কিন্তু আমাদের হেল্প করেছে। খাটের পিছনে একটা পাখির ছানা উড়ে গিয়ে পড়েছিল, সেটা কিন্তু ও হাত দিয়ে ধরে আস্তে করে পাখির বাসায় দিয়ে দিয়েছে। আর আরেকটা যে পাখির ছানা ছিল, আমি বলছি যে এটা আমি ধরবো, ধরে ওর বাসায় দিয়ে দিব। এই যে বাসায় চুপটি করে এখন বসে আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।